ট্যারো কার্ড আমার লাইফে সব কিছু চেঞ্জ করতে পারে। ও আমার কাছে নাও আসতে পারে, আসতেও পারে, অন্য কারো কাছে যেতে পারে, কিংবা অ্যাস্ট্রোলজারের। ট্যারো কার্ড নিয়ে মানুষের মধ্যে অনেক কোশ্চেন আছে। অনেকে ভাবে যে ট্যারো কার্ড আমার লাইফে সব কিছু চেঞ্জ করতে পারে, লাভ লাইফ হোক বা কেরিয়ার হোক বা হেলথ ইস্যু হোক। তো এই জিনিসগুলো আদেও কি সত্যি কাজ করে ট্যারো কার্ড? তো সেই টপিকটা নিয়ে আজকে আমরা আলোচনা করব আমাদের পডকাস্ট চ্যানেলে। তো আজকে আমাদের পডকাস্ট চ্যানেলে যিনি এসেছেন তিনি হচ্ছেন একজন ট্যারো কার্ড রিডার। উনি প্রায় 20 ইয়ার্স এই প্রফেশনে আছেন। তো আমরা আজকে আলাপ করে নেব ম্যামের সাথে। নমস্কার ম্যাম। ম্যামের নাম হচ্ছে সাধনা বর্মা। ম্যামের ডিটেলস আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন। তো আর বেশি লং না করে আমরা স্টার্ট করছি। তো ম্যাডাম, আজকে আমরা যেটা জানতে চাইব যে ট্যারো কার্ডটা কি, মানে আমাদের মানুষের লাইফের জন্য ট্যারো কার্ডটা কেন ইম্পর্টেন্ট? ইম্পর্টেন্ট আছে কেন, ট্যারোর মাধ্যমে অনেক কিছু মিথস, অনেক প্রবলেম, গাইডেন্স, ওটা আমরা পড়তে পারি। আচ্ছা। যেমন আমার কাছে একজন ক্লায়েন্ট এলো, তার যে কোনো একটা সমস্যা হতে পারে, যে ক্যারিয়ার নিয়ে সমস্যা আছে কিংবা লাভ লাইফ নিয়ে আছে। তাও আমাকে জিজ্ঞেস করলো, প্রশ্ন করলো, কার্ডস এখানে পড়ে আছে, কার্ডসগুলো খুলে আমি কার্ড বার করে তাকে আমি গাইডেন্সটা দেব। তা ওখানে রেমেডিস বলতে হয়, কেন যদি নেগেটিভ কার্ড বেরোয় তাহলে একটা রেমেডি না দিলে কী করে তার প্রবলেমের সলিউশনটা বেরোবে। সে তো স্যাটিসফাইড হবে না, আগে তো আমাকে পথটা খানা কাজটা, সেখানে আমার কাজ শুরু হয়। তো বেসিক্যালি ধরুন একজন মানুষ, মানে তার যে জন্ম হচ্ছে তারপরে যখন মৃত্যু অবধি, তো একটা মানুষের কোন ইয়ার্স থেকে, মানে কোন বয়স থেকে ট্যারোট কার্ড রিডিং করানো যায়? একটু বড় বলে ভালো হয়, কেন ছোট বাচ্চা দের মধ্যে নেগেটিভিটি থাকে না। আচ্ছা। ঠিক আছে, মানে আমার কাছে এসেছে বেসিক্যালি ছোট বাচ্চাদের কি হয়, আমি ফাইনাল পরীক্ষা দেব, আমার রেজাল্ট কি ভালো হবে কিংবা আমি পরীক্ষা ভালো দিতে পারবো, ওদের তো এটাই খুশি, বেসিক কোয়েশ্চেন। আমি একবার আমি এই রিডিংটা করেছি। বাচ্চাটা ছেলে বাচ্চা, খুব একটা ছোট ছিল না, প্রায় 10 বছর বয়স। আমি বললাম, তুমি মানে হার্ড ওয়ার্ক করেছো? বললো, হ্যাঁ আন্টি আমি হার্ড ওয়ার্ক করেছি। আমি বললাম, তাহলে ঠিক আছে, আমি কার্ডটা বার করলাম, যেহেতু ও আগ্রহটা দেখালো, তা আমি কার্ড বার করতে বাধ্য। আমি কার্ড বার করে ওকে বলুন না, তুমি ভালো রেজাল্ট করো। তা যে মানে মিনিমাম ধরুন 10 to 12 years, তার ছোট না করাই ভালো। আচ্ছা। তো ধরুন তা এডুকেশন লাইনে, মানে এডুকেশন প্রফেশন যখন একটা মানুষের যখন এডুকেশন যখন চলছে, লাইফ চলছে এডুকেশন লাইফ, তো সেই ক্ষেত্রে ট্যারো কার্ড একটা হেল্প করছে। তো বেসিক্যালি যদি ধরুন তার পড়াশোনা কমপ্লিট হয়ে গেল, সে এবারে চাকরির দিকে কোনো জবের জন্য এগোচ্ছে, তো সেক্ষেত্রে তার যে বাধা আসছে, নানান রকম প্রবলেম ফেস করছে, তো সেই প্রবলেমগুলো সলভ কি করে দিতে পারে ট্যারো কার্ড রিডিং? হ্যাঁ, সেটা সলভ করানি যায়। আচ্ছা, রিডিং করে কার্ডসের যে গাইডেন্সটা রিফ্লেক্ট করে। ওকে। আর তার সাথে আমি যা রেমেডিসটা বলি, হ্যাঁ, সেটা করলে পরে ওটা সলভ করা যায়। আর ওখানে যদি তারা জিজ্ঞেস করে যে টাইম স্প্যান, হুম, হুম। সেটাও আমরা চেষ্টা করি বলতে। তো এটা ধরুন কিভাবে, মানে ধরুন একটা মানুষ ধরুন সে মানে জবের জন্য
সব জায়গায় ইন্টারভিউ দিচ্ছে বাট ফেল করে যাচ্ছে বারে এরকম তো প্রচুর মানুষ আছেন যে জব খুঁজছেন, ইন্টারভিউ করে ইন্টারভিউ দিয়ে যাচ্ছেন বাট কোনো রকম সাকসেস পাচ্ছেন না। না তো ট্যারো কার্ডটা কিভাবে মানে তাকে হেল্প করছে সেটা যদি একটু এক্সপ্লেন করে। ম্যানিফেস্টেশনের একটা কার্ড আছে ট্যারোতে, ওই কার্ডের উপরে তাকে মেডিটেট করতে হবে, আর কীরমভাবে ব্রেথ ওয়ার্ক করতে হবে, কীরমভাবে মেডিটেট করতে হবে ওখানে আমি গাইড করি। আর আমি রেগুলার ফলো আপ করি যে আপনি করছেন কি করছেন। দেখুন আমার কাছে প্রবলেম নিয়ে মানুষ এসেছে, তার যদি আমি তাকে রেজাল্ট ম্যানিফেস্ট করতে গাইড না করি তাহলে আমার কাজটা ইনকমপ্লিট থেকে যাচ্ছে। এখানে একটা চ্যালেঞ্জ আমি ফেস করেছি। একজন রিডিং করালো, আমি যে বলে দিলাম যে না আপনি চাকরি হয়ে যাবে, তারপরে তারা রেমেডি করে না, বাট সে ফিরেও আসেন, কোনো যোগাযোগ করে না। ওখানে আমার কিছু করা তাহলে কি ইন ফিউচার তার কোনো প্রবলেম ফেস করতে হয় যে এই যে ট্যারো রিডিং করতে করতে সে বন্ধ করে দিল, সে তাকে কি প্রবলেম ফেস করতে হয়? করতেও পারে, সেটা আমি বলতে পারবো না, কেন প্রবলেম মানুষের সবসময় থাকবে। আর সে যদি তার ভাগ্যটা এত ভালো ম্যানিফেস্ট করে নিয়েছে, হয়তো সে কার্ড দেখে ওই ম্যানিফেস্টেশনের কার্ডের উপরে ফোকাস করে কিংবা অন্য রেমেডিস ফলো করেছে, কিন্তু আমার সাথে আর রিভার্ট করেনি, ঠিক আছে। প্রবলেম ওর যদি আসে তাহলে ও আমার কাছে নাও আসতে পারে, আসতেও পারে, অন্য কারো কাছে যেতে পারে কিংবা অ্যাস্ট্রোলজারের কাছে চলে যেতে পারে, সেটা তো আমরা বলতে পারবো। আচ্ছা, তো বেসিক্যালি যেটা হচ্ছে যে একটা মানুষ যদি ট্যারো রিডিং স্টার্ট করছে, তো আপনার কি মনে হয় যে তাকে কি কন্টিনিউ এটা রাখা উচিত, নাকি না একটা টাইম পরে বন্ধ করে দিলে কোনো সমস্যা হবে না বা কিছু দেওয়া উচিত বা কিছু, আপনার কি মনে হয় যে কন্টিনিউ করা উচিত? খুব বেশি জরুরি না। আচ্ছা, তার যদি একটা প্রশ্ন দুটো প্রশ্ন সলিউশন বেরিয়ে গেছে করে, তাহলে সে যদি না আসে চলবে। সে নিশ্চয়ই যে ওর যে লাভ পাবে সে নিশ্চয়ই অন্য কাউকে আমার কাছে রেফার করবে। এরমভাবেই হ্যান্ড হোল্ডিং হয়েছে, আরেকজন কাছে মানে শুনে আমার কাছে লোকজন এসেছে, এরমভাবেই এত বছর কাজ করে গেছি। ওকে। ধরুন সে ধরুন ট্যারো রিডিং করে তো সাকসেস পেল, তারপরে সে স্টপ করে দিল, সে আর সেটা ম্যানিফেস্টেশন করছে না বা কিছু কন্টিনিউ করছে না। হ্যাঁ, তারপর ধরুন আবার প্রবলেম এলো লাইফে, তখন যদি উনি আবার স্টার্ট করেন তাহলে কি আবার রেজাল্ট পাবেন সেটার? নিশ্চয়ই আচ্ছা, প্রবলেমটাকে অ্যাড্রেস করলে প্রবলেম ঠিক হবেই, কিন্তু মন প্রাণ দিয়ে করতে হবে। আর 13টা রেমেডিস খুব ডিফিকাল্ট নয়, টাকাও বেশি লাগে না। কেন 13 কোথায় কাজ করে? 13 আমাদের সাবকনশিয়াস লেভেলে কাজ করে। এটা অত কিছু পাহাড় চড়ার মতন মানে এভারেস্ট চড়তে হবে যে সেটা নয় না। আচ্ছা। তো বেসিক্যালি এই যে ট্যারো কার্ড রিডিং, এটা মানে আমাদের ইউনিভার্সের সাথে কি কানেক্টেড? একদম 13 ডেফিনেশনই এটাই হচ্ছে। ইট ইজ আ জার্নি অফ লাইফ আচ্ছা, ফ্রম বার্থ টু দ্য টাইম ইউ লিভ দিস ওয়ার্ল্ড। ওকে, দ্যাট ইজ দ্য জার্নি। কেন এখানে সব থেকে প্রথম আমাদের মাইন্ড আছে। কর্মা কোথায় তৈরি হয়? মাইন্ডে হয়। তারপরে আমাদের ইমোশনস আছে, তারপরে আমাদের যা ইচ্ছে আছে, হ্যাঁ, সেটাকে ম্যানিফেস্ট করার জন্য আমরা কি পথ নিচ্ছি, স্পিরিচুয়ালিটি, অ্যান্ড দেন আমরা কত হার্ডওয়ার্ক করি তাকে অ্যাচিভ করার জন্য। সো দিস ইজ দ্য জার্নি অফ লাইফ ফ্রম বার্থ টু ডেথ ইন সিকুয়েন্স। আচ্ছা ম্যাডাম, আর একটা কোশ্চেন ছিল সেটা হচ্ছে ট্যারো রিডিং আর অ্যাস্ট্রোলজি, এই দুটো কি আলাদা পার্ট নাকি একই সেম মানে সিমিলার ইয়ে? এটা আলাদা নেই, কিন্তু
সিমিলার আপনি বলতে পারেন, তবে টুলস অফ সিইং আর ডিফারেন্ট। এখানে আমরা কার্ডস ইউজ করি, ওখানে ওরা চার্ট বানায়। As such, এটাই ডিফারেন্স আছে। দেখুন, আমি আপনাকে একটা ফ্র্যাঙ্কলি একটা কোশ্চেন করছি। মানে আমার একটা পার্সোনাল যেটা জানার ইচ্ছা যে একটা অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে আমি যদি একটা প্রবলেম নিয়ে যাই বা একটা ট্যারো রিডিং এক্সপার্টের কাছে একটা প্রবলেম নিয়ে যাই, তো আমি বেস্ট রেজাল্ট কোথায় পাবো? এটা খুব চ্যালেঞ্জিং কোয়েশ্চেন আপনি আমার কাছে রেখেছেন। যাই হোক, বেস্ট রেজাল্ট আপনি দুটো জায়গায়, it depends on the experience of the tarot reader and the astrologer both, and even intuition. Tarot-এ intuition খুব বেশি কাজ হয়। আচ্ছা, মানে ট্যারো কার্ডে রিডিংয়ে আমাকে যদি ধরুন আমি স্টার্ট করছি একটা ট্যারো রিডিংয়ে, আমার একটা প্রবলেম চলছে, আমি সেই প্রবলেমের জন্য একটা ফেস করছি, মানে আমি আপনার কাছে গেলাম ধরুন, তো আমাকে সারাদিনে কতবার ম্যানিফেস্ট করতে হবে বা কিভাবে, মানে মানে আমার তো আইডিয়া নেই, তো কিভাবে এটা কন্টিনিউ, মানে কি প্রসেস কি আছে এটা? ওকে, খুব ইন্টারেস্টিং। প্রসেস ইজ ভেরি সিম্পল। আপনি মর্নিংয়ে যখন ঘুম থেকে উঠলেন, তখন ওই যে রেমেডিস ছোটোখাটো আমি যা দিন, সেটা তখন করবেন। মানে ব্রাশও করতে নেই। ওকে, যখন ঘুম ঘুম ভাব থাকে, ওটাকে হালকা স্টেপ বল, তখন ওই রেমেডিটা করলে পরে আপনি দেখবেন যে রেজাল্ট আসে। আর একবার যদি দেখি যে প্রবলেম ডিপ রুটেড আছে, তখন কিছু লিখতে আমি বলি। আচ্ছা, রাত্তিরেও আমরা বলি যে যদি আপনি সেম জিনিসটা রাত্তিরেও রিপিট করতে পারেন, করবে। সেটা করার পরে কিন্তু কোনো গ্যাজেটস ইউজ করতে নেই। কেন? আমাদের মোবাইল, আমাদের ল্যাপটপ, টিভি, আইপ্যাডস, এগুলো থেকে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস ইমিট হয়, যেটা আমাদের অরিক ফিল্ডকে মানে স্ন্যাপ করে দেয়, ছোট করে দেয়। বেসিক রেমেডিস করা মানে আমাদের অরাকে বানানো। আমাদের চারিদিকে একটা অরা আছে, একটা এনার্জি ফিল্ড আছে। ওইখানেই যা প্রবলেম সেট ইন হয়ে যায়, ওটাকে আমরা আস্তে আস্তে ক্লিন আপ করি। ইট ইজ কল্ড ক্লেনজিং অ্যান্ড এনার্জিস। তো মোটামুটি কতটা টাইম লাগছে? ধরুন আমি যদি মর্নিংয়ে করি, ধরুন আমি ঘুম থেকে উঠে করলাম, তো সেক্ষেত্রে আমার, মানে আপনি বললেন যে মর্নিংয়ে নাহলে রাত 4 দিন শোয়া এই দুটো টাইম মাস। হয়, শোয়ার আগে নাহলে ঘুম থেকে উঠা তারপরে কর। তো মোটামুটি কত টাইম দিতে হয় এক্স্যাক্ট? মানে তখন কি অন কি বা ডেজ আপনি কি জানতে চাইছেন? না, না, ধরুন টাইম পার ডে কতটা টাইম দিতে হচ্ছে? মিনিট। জাস্ট 5 মিনিটস? But this journey, this process continues at least for 21 days. Minimum 21 days না করলে কোনো জিনিস প্রস্তুতি হয়। রেজাল্ট পাওয়া যাবে। কিন্তু এখানে একবার এক একটা কেসে এক একটা ক্ষেত্রে দেখা গেছে যে প্রসেসটা কন্টিনিউ করতে হয়। কিন্তু এর মধ্যে আমার সাথে আবার যোগাযোগ করে হয়তো সে রেমেডি না দিয়ে আমি অন্য রেমেডি দিই। যদি প্রশ্নটা সেম আছে, যদি অন্য প্রশ্ন আছে তাহলে কিছু এডিশন কক। কিন্তু এখনকার তো টাইমে ধরুন প্রচুর বিজি লাইফ মানুষের, তো সেক্ষেত্রে কি মানুষ মানে কন্টিনিউ করতে পারেন? মানে এরকম কোনো আপনার এক্সপিরিয়েন্স বা এরকম কোনো ক্লায়েন্ট এসছেন আপনার কাছে, যিনি এইটাকে কন্টিনিউ করতে পেরেছেন বা সাকসেস পেয়েছেন এরকম? তো আশা করি অনেকেই আছেন আপনার সাথে, আপনার কাছে এরকম ক্লায়েন্ট প্রচুর আছে। তো সেরকম যেকোনো একজনের যদি একটু এক্সপিরিয়েন্স আমাদেরকে শেয়ার করেন, যেটা আপনার চ্যালেঞ্জিং লেগেছিল, মানে ওনার চেঞ্জ করতে, ওনার লাইফে সবকিছু চেঞ্জ করতে আপনার খুব চ্যালেঞ্জিং মনে হয়েছিল, সেরকম একটা এক্সপিরিয়েন্স যদি বলেন। আচ্ছা, বাহ! খুব ইন্টারেস্টিং। একজন আমার কাছে আ ভদ্রলোক আসতেন। উম উনি একটা বিজনেসম্যান। ঠিক আছে? গভর্নমেন্ট সেক্টরে উনার কাজ। টেন্ডার, मैम इसको मैं भरूँ कि नहीं भरूँ? इसको ये करने से वो करने से क्या होगा? আমি তখন নেগেটিভ যদি আসতো আমি তখন রেমেডি প্রাণ দিয়ে কিন্তু করেছি। আর ওনার ব্যবসাটা ভালো ছিল, মাঝখানে ডাউন হলো, কোভিডের সময় খুব ডাউন গেছে। তারপরে ভালো তুলে নিয়েছে।
আর এটা আমার অনেক বড় অ্যাচিভমেন্ট। আরেকটা এক্সপেরিয়েন্স আছে আমি শেয়ার করতে চাই এখানে যে উম যে আসে আমার কাছে ক্লায়েন্টটা এখনো আসছে। লাস্ট বোধহয় হবে 8 to 9 ইয়ার্স হয়ে গেছে। 10 ইয়ার্সও হতে পারে। তার মাইন্ডে কোনো কনফিউশন নাই কিন্তু। ভীষণ এডুকেটেড ক্লায়েন্ট, কোনো কনফিউশনস নেই। শুধু গাইডেন্স চায় আমার কাছে। নিজের জন্যে চায়, ওর আশেপাশে যারা আছে তাদের জন্যেও চায়। মানে সে এত ভালো সোল না, মানে আমি কি বলবো, যত প্রশংসা করি তা কম। আর টু দ্য লাস্ট পয়েন্ট ফলো করে, রিভার্ট করে। প্র্যাকটিক্যালি তার সাথে আমার সপ্তাহে 6 দিন কথা হয়। 13 নিয়ে যদি না হয় এমনি ফোন করে, আমি ফোন করে দিই কিংবা হোয়াটসঅ্যাপ করে দিই। ফোন না করলে বি হোয়াটসঅ্যাপে, হাউ আর ইউ? তুমি ভালো আছো? কেমন চলছে? হ্যাঁ, ভালো আছি ভাইয়া। আমার এই সমস্যা হচ্ছে। আচ্ছা, এটা করে নাও। ও ঠিক আমার এত কনফিডেন্স আছে আর আই এম সো প্রাউড ওই লোকটা, মানে এখন আমার খুব হৃদয়ের কাছে এসে গেছে। ওই ক্লায়েন্ট। আমি ওকে ক্লায়েন্ট আর বলি না, আমি বলি যে পার্ট অফ মাই লাইফ। লাইফ অ্যাবসেন্ট। ওকে। তো এটা তো আমরা শুনলাম যে এনারা তো সবকিছু মেনটেন করেছেন, তার জন্য সাকসেসও পেতেন। আমি যেটা কোশ্চেন হচ্ছে যে এমন কেউ আছে যে মানে প্রচণ্ড বিজি শিডিউলের মধ্যে চলে, আচ্ছা। পারছে না। কিন্তু এরকম কিছু কি এসছে আপনার কাছে ক্লায়েন্ট, বা এরকম কোনো কেস এসছে যে আপনি সেটা চ্যালেঞ্জ হিসাবে নিয়েছেন যে উনি পারছেন না করতে, উনি টাইম বের করতে পারছেন না, উনি পসিবল হচ্ছে না, কিন্তু আপনি আপনার দিক থেকে মোটিভেট করেছেন ওনাকে, করে আপনি ওনাকে সেই সাকসেসটা পাইয়ে দিয়েছেন। এরকম কোনো কিছু কেস আপনার যদি হ্যাঁ, এসে একটা ক্লায়েন্ট আছে, খুব ইন্টারেস্ট দেখিয়ে তারও পড়েছে। কেন, সত্যি প্রবলেম বলবো না, একটা লাইফের চ্যালেঞ্জিং সিচুয়েশন। খুব এডুকেশন ইন্টারেস্টেড, পড়াশোনা ভালো। যখন প্রিপেয়ার করে তখন খুব মনে থাকে, কিন্তু এটা কমন। হ্যাঁ, পরীক্ষা দেওয়ার সময় একটু সেরকমভাবে লেখা হয় না, ডিফিকাল্ট হয়ে যায়। তখন আমি ওকে যা আমার বেস্ট অফ দ্য এবিলিটি যা দিয়েছি, তা আশা করি সে রেজাল্ট ভালো বেরোবে। এখনও তার রেজাল্ট বেরোয়নি। তা আমি তার সাথে যোগাযোগ রাখি আরকি। কিন্তু খুব বেশি করি না, কেন তার পড়ার সময়। আমি যদি এটা হোয়াটসঅ্যাপ করতে থাকি যে তুমি কেমন আছো? তোমার পড়াশোনা কেমন চলছে? তাহলে সে আরো ডিস্টার্ব হবে। আচ্ছা, কি আমি না একটা কাজ শিখেছি জীবনে, আমার এক্সপেরিয়েন্স, যেটা আমি পার্সোনাল লাইফে খুব বেশি এপ্লাই করি। একটা পয়েন্টের পরে ছেড়ে দিতে হবে। ডু নট বি অ্যাটাচড টু দ্য রিজাল্টস। অ্যাকচুয়াল মানে গাইডেন্স যিনি থাকবেন তিনি আপনাকে রাস্তাটা দেখিয়ে দেবেন। আপনাকে কন্টিনিউ দৌড়িয়ে তো দেখানোটা তো কারোরই সম্ভব না। এটা ঠিকই যে আমাদের যে গুরু থাকে যে বা টিচার থাকে, যিনি থাকেন, আমাদের যে গাইডেন্স থাকেন, তো ওনারা একটা রাস্তা দেখিয়ে যে এই রাস্তা দিয়ে তুমি যেতে পারো। এই রাস্তাটা ভালো রাস্তা। এই রাস্তাটা ক্লিয়ার আছে। এবারে তুমি কিভাবে যাবে, কতটা হাঁটবে, কেমন স্টেপ ফেলবে প্রত্যেকটা, মানে তোমার হাঁটার সময় কিভাবে স্টেপটা ফেলবে, ভালোভাবে সোজা পথে স্টেপটা ফেলবে না এরকম টেরা বেঁকা করে যাবে, এটা তোমার উপরে ডিপেন্ড করছে।